আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। সকাল থেকে ভিডিও এখানে বিছনার চাদরটা আমরা চেঞ্জ করলাম। চেঞ্জ করে তারপরে হলো আমি আবার সুন্দর করে রুমটা গুছাইতেছিলাম। এখানে হলো রুমটা গুছিয়ে সুন্দর করে আমি আবার একটু নিচে যাব, আজকে একটু ব্যাংকে কাজ আছে। রুমটা গুছিয়ে তারপরে হলো গাছে আমার জাল গাছ লাগাইছিল, গাছে পানি দিতে গেল, আমি আবার একটু সাথে গেলাম গাছে। এখানে রুমটা চাদরটা অনেক সুন্দর লাগতেছিল, আমার কাছে অনেক ভালো লাগে। লাল চাদর আমার কাছে সব সময় ভালো লাগে। এখানে হলো আজকে অনেক রৌদ্র উঠছে, অনেক বেশি রৌদ্র উঠছে আজকে। আর গাছটি কত সুন্দর, এখানে হলো গাছের ভিতরে পানি দিতেছিল, গাছটি সুন্দর করে পানি দিতেছিল, গ্লাস দা পানি দিতেছিল। গাছটির ভিতরে যে অ্যালোভেরা গাছ আছে, এখানে একটা ফুল সকাল সন্ধ্যা ফুল গাছ আছে। এটা কি ফুল গাছ আপনারা বলবেন। এখানে হলো আরেকটা ফুল গাছ আছে, সুন্দর করে আমি আবার ফুল গাছে পানি দিতেছিল, তো আমি ভিডিও করতেছি। এখন বাইরের থেকে আইসা চলে আসছিলাম। আমি আজকে রুই মাছ রান্না করব, বেগুন দিয়ে আর আলু দিয়ে টমাটো দিয়ে, তিনটা জিনিস দিয়ে আজকে রুই মাছ। আমি রুই মাছটা সুন্দর করে ভাইজা নিছি, আলু আর বেগুন ভেজে নিলাম। এখানে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি দিয়ে সুন্দর করে করব, ভাজা ভাজা করে তারপরে হলো এক এক করে সব মশলা দিয়ে দেবো। আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম, তারপরে হলো পানি দিয়ে দিলাম। পানি দিয়ে তা হলুদের গুঁড়া দিব, মরিচের গুঁড়া দিব, তারপর ধনিয়ার গুঁড়া, লবণ দিলাম প্রথম। লবণ দিয়ে এখন 2 চামচ লবণ দিলাম আমি। এখন হলুদের গুঁড়া দিব 2 চামচ হলুদের গুঁড়া দিয়ে তারপরে 3 চামচ মরিচ। আমরা তবে একটু ঝাল বেশি খাই, তাই এখানে হলো যে হলুদের গুঁড়া দেবো। এখন মরিচের গুঁড়া দিব 2 চামচ, আমরা আবার একটু ঝাল বেশি খাই, তো তাই একটা কষাবো। সুন্দর করে কষিয়ে তারপরে হলো আলু আর আমি বেগুন ভাইজা রাখছিলাম এটা দিয়ে দিব। আলু আর বেগুনটা ভাইজা আমি সুন্দর করে সাইড করে রাইখা দিছিলাম। আর আমি আবার একটু ঝাল বেশি খাই, এখন রোজার মাস তো জন্য ঝাল কমাই দিয়েছিলাম, অনেক ঝাল দিই তরকারির ভিতরে। এখানে হলো আমি এটা কষা পরে হলো এই যে এটা মশলাটা কষিয়ে তারপরে যে কষানো হয়ে গেছে, এখন বেগুন আলু ভাইজা রাখছিলাম, ভাইজা তারপরে হলো দিয়ে দিতেছিলাম। এই যে এখানে আমার আগের চ্যানেলটা চলে গেছে, আমার অনেক খারাপ লাগতেছিল। আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন, নাহলে আমি আগাতে পারবো না। অনেকই খারাপ লাগছে, 3-4 দিন ধরে অনেক মনটা অনেক খারাপ, আমার ভালোই লাগতেছে না। যে তরকারিটা কষানো হয়ে গেছে, তারপরে হলো এই যে আমি হলো পানিটা দিয়ে দিলাম, পরিমাণ মতন পানিটা দিয়ে উটটানি আসবে, এটা আমি ডেকে দিব। ডেকে দেওয়ার পরে উটটানি আসবে, উটটানি আসার পরে হলো তারপর আমি মাছটাকে করে দিয়ে দেবো। রুই মাছটা আমি ভাইজা রাখছিলাম, সে রুই মাছটা দিয়ে দেবো। আর আমার মনটা অনেকই খারাপ লাগছে, আমার কাছে অনেক ভালো লাগতো, একটুও ভালো লাগতেছে না। খালি আমার ইউটিউব চ্যানেলটার কথা মনে পড়তেছিল, কে আমার সাথে মানে করলো। আমি হলো এই যে এটা হলো আমি মাছটা দিয়ে উটটানি আইসা পড়ছে তরকারিটা। আজকে বলছি একটু ইফতারির সময় মৌ বানাবো, কিভাবে আজকে রোজার কিভাবে 17 রোজা চলে গেল। এখানে তরকারিটা অনেক সুন্দর লাগতেছিল, আর কালারটা আমার কাছে অনেক ভালো লাগছিল তরকারিটার কালারটা। আমি তো রোজাদার না হলে গরম গরম ভাত দিয়ে আমার তরকারি অনেক ভালো লাগে। এখানে হলো টমাটো দিয়ে দিব, টমাটো দিয়ে তারপরে কাঁচামরিচ দিব। কাঁচামরিচটার ফ্লেভার অনেক সুন্দর লাগে আমার কাছে তরকারির ভিতরে দিলে। তারপরে হলো ওই যে তরকারিটা দিলাম আর টমাটো দিলাম, টমাটোটা দিয়ে তারপরে হলো 5-6 মিনিট পরে আমি ধইনা পাতা দিয়ে দেবো। ধইনা পাতাটা দিয়ে নামাই ফেলবো। আজকে রান্না করছি হলো মাংস আর ডাল রান্না করছি আর রুই মাছ রান্না করছি। যে আমি ধইনা পাতাটা দিলাম, আমাদের বাসায় তো হুজুর আছে, হুজুরের রাত্রে এখানে বেশি করে তরকারি রান্না করছি, এই জন্য এই যে ধইনা পাতাটা দিয়ে নামাই ফেলবো। তরকারিটা একটু রসাই রাখছি, আমি একটু বেশি রসা রাখছি। কেন আবার রাত্রে জাল দিতে হয়, তারপরে হলো আবার গরম করতে হয়, আবার এই রাত্রে দেখা তারপরে হলো আমি একটু রসা রাখছি তরকারি রান্নালে। এই যে কালারটা অনেক সুন্দর আসছে। মোমোর জন্য যে আমি ময়দা নিয়ে নিলাম এক পরিমাণ মতন, তারপর লবণ দিয়ে দিলাম, তারপরে সয়াবিন তেল দিয়ে দিব। এটা সুন্দর করে মাখিয়ে 10-15 মিনিট রেস্টে রেখে দিব। এই যে আমি সুন্দর করে হলো এটা মাখাইতেছিলাম লবণ আর হলো তেল দিয়ে। তারপরে এখানে পানি দিয়ে এক হাতে ক্যামেরা ধরছি, তো জন্য আর করতে দেখাইতে পারি নাই। এটা হলো মুরগির কিমা নিয়ে নিলাম। এখানে হলো আদা রসুন বাটান দিয়ে দিলাম, আদা রসুন তারপরে পেঁয়াজ কুচি দিব, পেঁয়াজ কুচি দিয়ে তারপরে হলো এখানে হলো কাঁচামরিচ দিব। কাঁচামরিচ দিয়ে আজকে গাজর দিব, গাজরটা দিয়ে সুন্দর করে সয়া সস দিব, লবণ দিব। সয়া সস না দিলেও হয়, না দিলেও হয়, না দিলেও হয়। এখানে হলো আমি লবণ পরিমাণ মতন দিয়ে দিলাম। আজকে অনেক মজা ছিল মোমোটা ভালো লাগছিল। তারপরে আমি দইনা গুঁড়া দিলাম, দইনা গুঁড়া দিয়ে এটা আমি সুন্দর করে মাখায়া সয়া সসটা দিতেছিলাম, আমি সুন্দর করে হাতে মাখায়া 10-15 মিনিট আমি রেস্টে রাখা দেবো। তারপরে হলো আমি রুটিটা বানাই নেব। রুটিটার ভিতরে যেটা মোমো করবো এটা বানিয়ে তারপরে হলো এটা
এই যে আমি সুন্দর করে এটা বানাই নেব, বানায়া নিয়ে তাও আমি এই যে সুন্দর করে রুটিটাকে বানাইতেছি। এখানে হলো এই যে মোমোটা আমি সুন্দর করে মোমোর রুটিটা আমি বানাই নিতেছিলাম। আর রুটিটা না, এটা না বেলুনটা যা লাগতেছিল, এই জন্য রুটিটা না লাইগা দিতেছে। সুন্দর করে আমি গোল করে রুটিটা বানাইয়ে তারপরে হলো মোমোর পুরটা ভিতরে দিয়ে দিব, সুন্দর করে মোমো বানাইতে পারি। এখানে হলো আমি সুন্দর করে রুটিটা গোল হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে গোলটা। এখানে হলো আমি মোমোর দিয়ে দিলাম ভিতরে। এখন আমি করে এটা বটবো, বইটা তারপরে মোমোটা বানাই। সব আস্তে আস্তে আমি মোমোটা বানাই নিই। কিছু তো আর দেখানো যায় না, সম্ভব না। এক হাতে রান্না করা, এক হাতে মোবাইল ধরা, আর আমি একা একা রান্না করতেছিলাম, ভাল লাগতেছিল না। তাই হলে আর সব কিছু আমি দেখাইতে পারতেছিলাম না একা একা। আমার মেয়েও বাসায় নেই, ছেলে আর মেয়ে গেছে, এটা আমি রান্না বাড়া করতেছিলাম। তারপর এটা আমি সুন্দর করে বানাই নিলাম। আমি সব কিছু সুন্দর করে বানাইয়া তারপরে রাইখা দিছি। এখন এই সময় এটা হলো আমি করে নিব, ভাপ দিয়ে তারপরে হলো খাবো। আমার কাছে লাগছিল মোমো, আমার কতদিন ধরে খাইতে ইচ্ছা করতেছিল, তো তাই বানাই।